বন্ধুরা, অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের কারোরই একদমই পছন্দ না, মুখের হোক বা হাত পায়ের হোক বা আন্ডারআর্মের। যদি বন্ধুরা আপনিও অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন, তাহলে আজকে আমি আপনাদের সাথে আমার একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের ত্বকে ডিপলি ময়শ্চারাইজ করে থাকে আর অবাঞ্ছিত লোমগুলোকে সফট করে তোলে, যার ফলে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করার সময় কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণা হবে না, আর যার ফলে সহজেই আমরা কিন্তু অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নেব। তবে যে শুধুমাত্র ভ্যাসলিন দিয়ে অবাঞ্ছিত লোম পরিষ্কার করব মনে করলে তা হবে না, তার সাথে কয়েকটি জিনিস মিশিয়ে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি করতে হবে, যেটা দিয়েই আমরা অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে পারবো বাড়িতে বসেই। ভ্যাসলিনের এমন একটা ক্রিম তৈরি করব, ভিডিওটি পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন, তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে হোয়াইট পেস্ট। এখানে কোলগেট হোয়াইট পেস্ট নিয়েছি, আপনারা যে কোনো হোয়াইট পেস্টের ইউজ করতে পারেন। বন্ধুরা, পেস্টের মধ্যে রয়েছে হাইড্রোজেন পারক্সাইড, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমের যে লোমকূপগুলো থাকে সেগুলোকে আলগা করে তোলে। তো তার জন্য এখানে আমাদের পেস্টের ইউজ করতে হবে। তো এখানে আমাদের পেস্ট নেওয়ার পরে ভ্যাসলিনের সাথে পেস্টটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে মিশে যায়। ভালো করে ফেটিয়ে দেখুন, চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে একটু অসুবিধা হলেও কিন্তু ভালো করে মেশাতে হবে। এরপরে বন্ধুরা, নেক্সট যে জিনিসটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার, মানে গোলাপ জল। বন্ধুরা, এই রোজ ওয়াটার আমাদের ত্বকে ফেয়ার করে তোলে, গ্লোয়িং করে তোলে, যার ফলে অবাঞ্ছিত লোম পরিষ্কার হওয়ার সত্ত্বেও সেই জায়গাটিতে কোনো রকম কোনো কালো দাগ পড়বে না। তার জন্য এখানে রোজ ওয়াটারের ইউজ আমরা করছি। যদি আপনার কাছে রোজ ওয়াটার না থাকে, তাহলে এর পরিবর্তে আপনারা কি ইউজ করতে পারেন আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের কমেন্ট করে বলে দেবো যে এর পরিবর্তে কি ইউজ করা যাবে। তো দেখুন বন্ধুরা, রোজ ওয়াটার দেওয়ার পরে আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার যে পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে খুবই পাওয়ারফুল, যার ফলে এই টোটকাটি অ্যাক্টিভ হয়ে যায় আর অবাঞ্ছিত লোমের লোমকূপগুলো আলগা হয়ে যায়, ফলিকেলগুলো ড্যামেজ হয়ে যায়। সেই জিনিসটি হচ্ছে ফিটকারি, যাকে ইংলিশে অ্যালামো বলা হয়ে থাকে। এই ফিটকারি আমাদের ত্বককে টার্ন করতেও সাহায্য করে, যার ফলে অবাঞ্ছিত লোম পরিষ্কার করার সত্ত্বেও কোনো রকম কোনো স্কিনের মধ্যে মানে ঢিলা ভাব আসবে না। তো তার জন্য এখানে আমরা ফিটকারির ইউজ করব। এখানে আমি ফিটকারিটাকে গ্রেট করে ইউজ করছি, যেহেতু আমার কাছে ফিটকারির পাউডার নেই, তাই আমি ফিটকারিটাকে গ্রেট করে ইউজ করছি। ফিটকারির পাউডার থাকলে সরাসরি ফিটকারির পাউডার ইউজ করতে পারেন, অল্প পরিমাণের ইউজ করতে হবে, খুব বেশি নয়। আর ফিটকারি অ্যাড করার সাথে সাথেই আপনারা দেখবেন এই টোটকাটি, এই মিশ্রণটি একটু ফুলে যাবে। ফিটকারিটা খুব সুন্দর মতো একটা অ্যাক্টিভেটারের কাজ করে থাকে, যার ফলে এই টোটকাটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো দেখুন, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার যে পরবর্তী যে জিনিসটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে লবণ। যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই সাদা লবণের ইউজ করতে হবে, তবে 1 চিমটে পরিমাণের, খুব বেশি নয়। লবণ আমাদের যে লোমকূপের মানে লোমের যে লোমকূপগুলো থাকে সেগুলোকে আলগা করে দেয়। তো এখানে যেই জিনিসগুলো দেখুন আমরা ইউজ করছি, প্রত্যেকটি জিনিসই কিন্তু এতটাই পাওয়ারফুল ন্যাচারাল হওয়া সত্ত্বেও যে ভালো মতো সবগুলো জিনিস মিশিয়ে একটা ন্যাচারাল কেমিক্যালের সৃষ্টি করে, যার ফলে অবাঞ্ছিত লোমগুলোকে আমরা কোনো রকম কোনো ব্যথা বেদনা ছাড়াই পরিষ্কার করতে পারবো। তো এখানে দেখুন সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরে এবার এই মিশ্রণটিকে আমরা একটা চামচের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চামচের মধ্যে উঠিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট প্রসেস করব, যার ফলে এই রেমেডিটি আরও 10 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। তার জন্য এখানে আমাদের গ্যাসের ফ্লেমটিকে অন করে এবার কি করব, ভালো করে একটু গরম করে নেব। তো খুব বেশি ঘন করার দরকার নেই, শুধুমাত্র মিশ্রণটি যখন দেখবেন গলে যাবে, তখন দেখবেন বেশ ফেনা ফেনা হয়ে যাবে, তখনই আমাদের গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, খুব বেশি গরম করার দরকার নেই, হালকা একটু, আবার খুব অল্প আঁচেই আমাদের এটাকে তৈরি করতে হবে। এতে কী হবে, সবগুলো জিনিস একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় আর রেমেডিটি হালকা একটু গরম হয়ে যায়। আর এই গরমই আমাদের টোটকাটিকে অ্যাপ্লাই করতে হবে।
তো অ্যাপ্লাই কিভাবে করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তার আগে মুখটিকে পরিষ্কার করে নেবেন, মুখের মধ্যে যাতে কোনো রকম কোনো ঘাম না থাকে বা কোনো রকম কোনো ময়শ্চারাইজার বা কোনো রকম কোনো ক্রিম না লাগানো থাকে, সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখ কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে, ঘাম ছিল সেগুলোকেও মুছে নিয়েছি। এবার আমি টোটকাটিকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমার আপার লিপ লোয়ার লিপের মধ্যে লোম রয়েছে, তো সেই সব জায়গায় আমি অ্যাপ্লাই করছি। আর এই টোটকাটি বন্ধুরা অন্যান্য টোটকার থেকে সম্পূর্ণ অন্যরকমভাবে ইউজ করতে হয়, আর কাজটাও কিন্তু অন্যান্য টোটকার তুলনায় অন্যরকমভাবে করে, আর খুব ভালো কাজ দেয় বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, যেভাবে আমরা ক্রিম লাগাই না সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। অনেকেই রয়েছে যাদের পুরো মুখের মধ্যে লোম রয়েছে, তো পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন। আমার দেখুন কানের সাইডে বা আপার লিপ লোয়ার লিপের মধ্যে ফোরহেডের মধ্যেও কিন্তু একদম পাতলা পাতলা, যদিও সফট লোম রয়েছে, তাই আমি লাগিয়ে নিলাম ভালো করে। আরও বেশি লোম ছিল, কিন্তু এই টোটকাটি অ্যাপ্লাই করার পরে লোমগুলো ঝরে ঝরে পড়ে গেছে। তো দেখুন প্রথমে আপনাদের ক্রিমের মতো লাগাতে হবে, ক্রিমের মতো লাগানোর পরে আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা রাখার পরে এবার আঙুলের সাহায্যে, ফিঙ্গারের সাহায্যে দেখুন এইভাবে মাসাজ করতে হবে। এতে কি হবে, যে লোমগুলো আলগা হয়ে যায় সেগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে রিমুভ হতে শুরু করে। 1 থেকে 1.5 মিনিটের জন্য আঙুলের সাহায্যে এইভাবে অনবরত মাসাজ করতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, 21 দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের যত লোম রয়েছে সেই লোমগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর এবার থেকে রেজার না পার্লার না ভ্যাক্স না থ্রেডিং কোনো কিছু করানোর প্রয়োজন পড়বে না। আর ধীরে ধীরে আপনাদের অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে। আর সবচেয়ে বেশি ভালো কথা হচ্ছে রিমুভ হয়ে যাওয়ার পরে আর লোম গজাবে না, যার ফলে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় এই রেমেডি ইউজ করলে। তো দেখুন বন্ধুরা, এই চিন এরিয়ায় আমার বেশ অনেকগুলো লোম গজিয়েছিল, আর কানের সাইডে আমার কিন্তু ছোটোর থেকেই লোমের সমস্যা ছিল। হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের আনওয়ান্টেড হেয়ারের সমস্যা হয়ে যায়। অনেকেই রয়েছে যাদের ছোটোর থেকে আনওয়ান্টেড হেয়ারের সমস্যা নেই, কিন্তু কিছু বয়স বাড়লে তারপরে কিন্তু আনওয়ান্টেড হেয়ারের সমস্যা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা এই টোটকাগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। জন্মগত লোম রয়েছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এবার আপনাদের কি করতে হবে দেখুন, ভালো করে যখন মাসাজ করবেন, মাসাজ করার পরে আরও আধা ঘন্টা রাখতে হবে, তারপর টিস্যু পেপার দিয়ে মুছে ফেলতে হবে। এই 3টি স্টেপ আপনাদের ফলো করতে হবে এই টোটকাটি অ্যাপ্লাই করার সময়। তো যখন আপনারা এই টিস্যু দিয়ে বা যে কোনো সুতি কাপড় দিয়ে মুছবেন, তখন দেখবেন ছোট ছোট অনেক লোম কিন্তু উঠে আসবে। ডেলি অ্যাপ্লাই করবেন টানা 21 দিন, খুব ভালো ফল পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।